বাথুলির হাসান মানুষের কাছে পাগল পরিচয় ঘুরে, সাথে ছুরি নিয়ে ঘুরে, আসলে পাগল না। ওর সাথে 2টা ফোন থাকে, বাটন ফোন। ওর সাথে রাত বিরাত অনেক প্রাইভেট কার এসে দেখা করে। ও নেশা করে মাতলামি করে মানুষের ক্ষতি করে। ওই দিন গত শুক্রবার আমি ওই রাস্তা দিয়ে যাইতেছি, আমার উপরে অতর্কিত হামলা চালাইছে। আমার হাতে থেকে আমার অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে সিমেন্টের মধ্যে ফেঁকে মেরে সাথে সাথে ভেঙে ফেলাইছে। আমার গায়ে ব্লেজার ছিল, ব্লেজারের টাইনে ছিঁড়ে ফেলাইছে। তারপরে ওরে আমি কোনোভাবে আটকাইছি। আটকানোর পরে এই ছেলেটা ছিল, ও অটো চালায়, ওই দিক দিয়ে যাওয়ার পথে দেখছে ঘটনাটা, নিজের চোখে দেখছে। আটকানোর পরে ওরে আমি নিয়ে ফজলুর ডাক্তারের বাড়ির পিছনে রাস্তার মাঝখানে বসাইছি। বসানোর পরে ওর ফ্যামিলির মুরব্বীর কাছে খবর পাঠাইছি। ফ্যামিলি থেকে লোকজন আসার পরে তারা কেউ কিছু আমলে নিল না। পরে বললাম যে ওর বাবা কোথায় আছে, ওই হাসানের বাবা কোথায় আছে। পরে হাসানের বাবা কোনো সাড়া দিতেছে না, খবর পাঠায় আসে না। ফোন দিলাম অন্য মানুষের ফোন দিয়ে, 2-3বার ফোন দেওয়ার পরে ধরছে। পরে বললে যে আমার ছেলে কি করছে আমি জানি না, যাই তোমরা যা মনে হচ্ছে তাই করবে। ছুরি নিয়ে ঘুরে তার ফ্যামিলির লোকজন আইসে কোনো কথা বলবে না, আমার মোবাইল ভাঙলো, আমার উপরে হামলা করলো, আমি তারে পিটাইছি, ওইটা ভিডিও করে আমার নামে অভিযোগ করছে। তাহলে আমার ক্ষতিগ্রস্ত, যে আমি যে ক্ষতিগ্রস্ত হলাম, আমি অপমানিত হলাম, এটার কি হবে? তারপরে পরিশেষে আমাদের ওয়ার্ড মেম্বার, রানিং ওয়ার্ড মেম্বার খুরশেদ আলম, তার কাছে ওই ছেলের বাবাটাকে ধরে নেওয়া হয়েছিল। উনি বলছে যে পরের দিন 10টা-11টার দিকে এটা একটা ফয়সালা করে দিবে। তা হাসানের বাবা আমজি সরকার, উনি মানছে মাতবার হিসাবে মেম্বার সাহেবকে, আমিও মানছি। তা পরের দিন ওই সময় মতো গেছি মেম্বারের কাছে, তারা মানে না, তারা গেছে প্রেস ক্লাবে, গেছে থানা পুলিশের কাছে। তাইলে আমি তো থানায় নিয়ে যেতে পারতাম ওই রাতে। আমি অপমানিত হয়েছি, আমার জিনিস ক্ষতি হয়েছে, আমার গায়ের জামা ছিঁড়ছে। তাহলে এই যে এদের কাছে যে আমরা একটা দিন জিম্মি দশায় আছি, নেশা করে চাকু নিয়ে ঘুরবো একটা কিশোর গ্যাং এই এলাকায়, আমরা কি, আমাদের নিরাপত্তাটা কোথায়? আজকে বলতাছি, দেখা গেছে ওরা রাত বিরাত কোনো দিক দিয়ে যাইতাছি, আমার চাকুতে পারতে মেরে ফেলো। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? এটা আমি বিশেষভাবে আপনাদের এই যে সাংবাদিক ভাইদের মাধ্যমে আর এই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি যদি অপরাধী হই, আমার বিচার অবশ্যই করবে। তো অন্যের অপরাধ আমার ঘাড়ে যেন চাপানো না হয়, এটা হলো আপনাদের কাছে আমার আর্জি।